সব জায়গায় ঠোকর খেয়ে যখন মানুষ আল্লাহর কাছে পৌঁছায়, তো আল্লাহ তার বান্দাকে তার চাওয়া দান করে দেন। সমস্ত হাজতগুলো তো তার দরজায় গিয়েই পূরণ হবে, হোক সবার প্রথমে যাও অথবা সবার শেষে। এই কষ্ট তোমার জন্য কিছু পয়গাম নিয়ে আসে। এই কষ্টগুলো তোমাকে কঠিন কথা বোঝায়। এই পরীক্ষাগুলো তোমাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর তোমার কষ্টের প্রতিষেধক আল্লাহ হয়ে যায়। তারপর তোমার অস্থির হৃদয়গুলোর শিফা আল্লাহ হয়ে যান। তুমি নিজে ভাবো যে তোমার সবর কিভাবে ব্যর্থ হতে পারে, বরং সবরকারীদের সাথে আল্লাহ আছেন। যার সাথে আল্লাহ আছেন তার কোনো কথার ভয় থাকতে পারে না। যার সাথে আল্লাহ থাকেন তারপর সে কখনোই কমজোর হতে পারে না। উনি জানেন যে তুমি কি চাও, তারপরও তিনি অফুরন্ত ভালোবাসেন। যখন তুমি তাকে নিজের কথা শোনাও, তোমার আরশ পর্যন্ত যাওয়া আওয়াজ তার অনেক পছন্দ। তিনি খুব মনোযোগ দিয়ে শোনেন যখন তুমি তাকে ডাকো। সবাইকে বলার কি প্রয়োজন যখন আল্লাহ আছেন না? ক্লান্ত হয়ে যাও তো চোখগুলো বন্ধ করে নাও, আর সবচেয়ে প্রথমে আল্লাহকে বলে দাও। দেখে নিও সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহর উদ্দেশ্যগুলোকে যখন তুমি স্বীকার করে নিবে, তো সমস্ত কাহিনীগুলো আপনা আপনি বুঝতে পারবে। যেমন তিনি অকল্যাণ থেকেও কল্যাণ বের করে দেন, তুমি জেনে তার শুকরিয়া আদায় করতে লাগো। আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিসের দ্বারা পরীক্ষা করেন। আল্লাহ তোমাকে নিরুপায় করে নিজের কাছে নিয়ে আসেন। আল্লাহ তোমাকে দুনিয়ার থেকে হতাশ করে নিজের ওপরে তাওয়াক্কুল করতে শিখান। আল্লাহ তোমাকে মানুষের হাতে ভেঙে নিজের সাথে জুড়ে দেন। আল্লাহ পরিস্থিতির ওপরে হতাশ করে তোমাকে সিজদা পর্যন্ত আনেন। আল্লাহ উত্তমকে তোমার থেকে দূর করে সর্বোত্তমের সাথে মিলিয়ে দেন। আল্লাহ পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে তোমাকে মজিজা পর্যন্ত নিয়ে আসেন। তুমি আল্লাহর কাছে তোমার দোয়াগুলোর কল্যাণ চাও, কেননা যখন তুমি আল্লাহর কাছে নিজের দোয়াগুলোর কল্যাণ চাইতে লাগো, তো আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিস না তো তোমাকে পরীক্ষা করেন, আর না কখনো তোমাকে সেই জিনিসের তলবে লাগিয়ে দেন যা তোমার নয়। তাহাজ্জুদের সিজদাতে চাওয়া দোয়াগুলো যখন আরশ পর্যন্ত পৌঁছে যায়, তো কোনের খুশির খবর সাথে নিয়ে ফিরে আসে। যখন তাহাজ্জুদের দোয়াগুলো আরশ পর্যন্ত শোরগোল করে, তো তারপর আল্লাহ তোমার দোয়াগুলোকে তোমার আঁচলে দিয়েই দেন। তারপর তোমার অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় আর তোমাকে প্রশান্ত করে দেন। যখন আল্লাহর প্রিয় হওয়ার আগ্রহ থাকে, যখন অন্তরে দোয়ার অস্থিরতা মজুদ থাকে, তো তাহাজ্জুদে খাড়া হওয়ার জন্য এই ঠান্ডা রাতগুলো কঠিন লাগে না। যখন আল্লাহর ভালোবাসা অন্তরে জন্মাতে লাগে না, তো অজুর জন্য ঠান্ডা পানীয় শরীরে কোনো প্রভাব ফেলতে পারে না। যখন দোয়ার জন্য হাত তোলো, তো এটা মনে রেখো যে তুমি যার কাছে দোয়া যাচ্ছ তিনি মালিকে কুন। যখন দোয়া করছো, তো এটা মনে রাখো যে তিনি আল মুজিব, অর্থাৎ দোয়া কবুলকারী। আর যখন দোয়া করো, তো এই বিশ্বাস রাখবে যে দোয়া কবুল হতে চলেছে, কেননা তিনি আল কাদির, অর্থাৎ প্রতিটা জিনিসে কুদরত রাখনেওয়ালা। অবশ্যই কবুল হবে তোমার দোয়াগুলো, এটা ওয়াদা তোমার সাথে আল্লাহর। আল্লাহ তোমার ভালোর জন্য দেরি করেন, কিন্তু তিনি ভোলেন না।
না তোমার দোয়াগুলোকে, আর না তার ওয়াদাগুলোকে। তোমার প্রতিটা সেই দোয়া যা তুমি খুব তীব্রভাবে চেয়েছ, সেটা আল্লাহর কাছে খুব যত্নে রাখা আছে। উনি তোমাকে তখন দিবেন যখন সঠিক সময় আসবে। তার পরিকল্পনা মোতাবেক তোমাকে দেয়া হবে। আর নিশ্চয়ই তোমার আরশ পর্যন্ত যাওয়া কোনো ডাকই বৃথা যাবে না। এক এক ডাকের জবাব ওই রব অবশ্যই দেন। বিশ্বাস করো যে এই বিপদ শুধুমাত্র কিছু মুহূর্তের। খুব জলদি আল্লাহ তোমাকে সেটা দান করবেন যা তোমার হকে উত্তম হবে, আর যেটার তোমার প্রয়োজন আছে। আর নিশ্চয়ই সেই রব আমাদের প্রয়োজন সম্পর্কে পুরোপুরি অবগত। পরীক্ষা তোমাকে মজবুত বানায়, আর আল্লাহ যাকে চান বিজয় দান করেন। কবুল না হওয়া দোয়া কবুল হওয়া দোয়ার চেয়ে বড় মজেজা হয়, কেননা আপনার কিছু দোয়াগুলো আপনাকে ভেঙে দেয়। আর যখন আল্লাহ এটা দেখেন যে আপনার নিয়ত সাফ, তো আল্লাহ আপনাকে ওই ভেঙে দেওয়া দোয়াগুলো থেকে বাঁচিয়ে নেন, ওই দোয়াগুলোর জন্য যা আপনার হকে উত্তম হয়। আর এটা শাস্তি নয়, বরং আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি আপনার ভুল সমাপ্তি হতে দেন না। কেননা অনেক সময় আমরা নিজেরাই নিজেদের শত্রু হই, আর আল্লাহ আমাদেরকে আমাদের থেকে বাঁচিয়ে নেন। হতে পারে কোনো জিনিসকে তুমি খারাপ ভাবছ, আর সেটা তোমার জন্য ভালো, আর কোনো জিনিসকে তুমি ভালো ভাবছ, আর সেটা তোমার জন্য খারাপ। আপনি জানেন না, কিন্তু আল্লাহ ভালোই জানেন। কখনো কখনো জীবনে এমন মোড় এসে যায় যেখানে আমরা সবাই ভাবি যে এখন আমি নিজেকে কখনোই বদলাতে পারবো না। আর তারপর মানুষও আমাদেরকে ভয় দেখাতে লাগে এটা বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন তো আল্লাহ মাফও করবেন না। বরং আল্লাহর কাছে তো কখনোই দেরি হয় না। আর না, আল্লাহ আপনার ফিরে আসার জন্য বিশেষ সময় নির্ধারণ করে রেখেছেন, যে এই সময়ের মধ্যে পৌঁছে গেলে তো পৌঁছে গেলে, এটার পরে আসতে পারবে না। যে নিজেকে আল্লাহর সোপর্দ করে আল্লাহর হয়ে যায়, তো আল্লাহ তাদেরকে নিজের থেকে ছাড়া সবার থেকে দূর করে দেন। তারপর তারা কারো মুখাপেক্ষেই থাকে না, তারা শুধুমাত্র আল্লাহর রাস্তার গোলাম হয়ে যায়। তারা সবর করা শিখে নেয়, আল্লাহর ইচ্ছাতে রাজি থাকতে শিখে নেয়। আর আল্লাহর সাহায্য তাদের জন্য সেখান থেকে আসে যেখান থেকে কারো ধারণাও না থাকে। তারপর তাদের জন্য রাস্তা আল্লাহ তাআলা নিজে বানান। সূরাতুল দোহাতে আল্লাহ তাআলা বলেন, না তো তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন, আর না তিনি তোমার উপরে অসন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ তোমার প্রথম আশ্রয় ছিলেন, আর আল্লাহ তোমার শেষ আশ্রয়। মাঝে মাঝে ভাবি যে জিনিসগুলো আল্লাহর হাতে আছে সেগুলো মানুষ কত সহজে বলে দেয় যে এটা সম্ভব নয়, এটা হতে পারে না। তুমি কতটাই গুনাহগার হও না কেন, কতটাই নাফরমান হও না কেন, যখন যখন তুমি তাকে ডাকবে তখন তখন তিনি তোমার ডাকে জবাব দিবেন। উনি তোমার উপরে অসন্তুষ্ট নন, না তিনি তোমাকে একা ছেড়েছেন, আর না তিনি তোমার উপরে অখুশি, বরং তিনি তো তোমার অপেক্ষা করছেন যে কখন তুমি তার দিকে ফিরে আসো, আর তিনি তোমাকে মাফ করে দিবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।